রবি আয়নার সামনে সাজছে, হাতে দামি পারফিউম, গলায় হীরের চেন, পাশে ফোনে বান্ধবী মোনা। রবি বলল, জানিস মোনা, মেয়েদের ভাগ্য লাগে। আমি ভাগ্যবতী। হাসিম সাহেবের যেমন টাকা খরচ করে, অনেক তরুণ স্বামীও তা পারে না। মোনা হেসে বলল, কিন্তু রবি, তোমার চেয়ে তো সে অনেক বয়স্ক। রবি বলল, বয়স কি আসে যায়, আমার লাইফ স্টাইলটাই আসল। আমি বুড়ো বর নিয়ে লজ্জা পাই না, গর্ব করি। রবি হাসিম সাহেব ডাক শুনে হাসি মুখে দরজার দিকে যায়। হাসিম সাহেব সকালে খিচুড়ি খাচ্ছেন, রবি কফি খাচ্ছে। হাসিম সাহেব বলল, রবি, মা আজকে পাড়ার গরিব বাচ্চাদের স্কুল ব্যাগ দিচ্ছেন, তুমি একটু যাও যে আম্মুকে সাহায্য করো। রবি চোখ ঘুরিয়ে বলল, উফ, আপনি না এইসব সামাজিক কাজ নিয়ে সবসময়। আমি পার্লারে যাব, তারপর লাঞ্চে বান্ধবীর সঙ্গে। হাসিম সাহেব হাসি দিয়ে বলল, ঠিক আছে, যা ইচ্ছা করো, তোমার যেটা ভালো মনে হয়। রুবি রফিকের গাড়িতে বসে ফোনে ইনস্টাগ্রাম লাইভ করছে। দামি ব্যাগ, সাজসজ্জা, অহংকারে ভরা চেহারা। রুবির লাইভে অনেকেই জিজ্ঞাসা করে, কেমন লাগে বুড়ো বর নিয়ে থাকা। হাসে, আরে বুড়ো হলেও টাকা থাকলেই জীবন মিষ্টি। গাড়ির পাশে হঠাৎ একজন ভিক্ষুক হাত বাড়ায়। রুবি চোখ ফিরিয়ে নেয়। হাসিম সাহেব বাসায় ফিরে চুপচাপ ড্রয়ারে একটা চিঠি রাখে। রুবি এসে দেখে চিঠিটা রুবির জন্য। চিঠিতে লেখা, আমার শেষ ইচ্ছা, যদি আমি না থাকি, আমার সব সয় সম্পত্তি অনাথ আশ্রমে যাবে। তোমার জন্য রেখে গেলাম শুধু এই বাড়িটা, যাতে তুমি বুঝতে পারো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। রুবি কেঁপে ওঠে, চোখে পানি আসে, কিন্তু অহংকারে তা মুছে ফেলে। এক সপ্তাহ পর বাড়ি নিঃশব্দ। হাসিম সাহেব হঠাৎ হাঁটাটাকে মারা যান। সব আত্মীয় এসে সম্পত্তি নিয়ে ঝগড়া করে। আইনজীবী ঘোষণা করে, হাসিম সাহেবের উইলে বলা আছে প্রায় সব সম্পদ অনাথ আশ্রমে দান করা হবে। রুবি স্তব্ধ, তার সাজ ঘর ভরা দামি জিনিস, কিন্তু বুক শুনশান। মোনা চুপচাপ এসে বলল, রবি, মানুষকে ভালোবাসলেই তবে ভালোবাসা ফিরে আসে। অহংকারে আসে শুধু একাকিত্ব। তুই এখন বড়ই একা হয়ে গেছিস। রুবি চোখে জল নিয়ে হাসিম সাহেবের ছবির সামনে বসে। রুবি কান্না কণ্ঠে বলে, আপনি বুড়ো ছিলেন, কিন্তু মনটা ছিল আমার চেয়ে অনেক তরুণ। আমি বুঝতে পারিনি। কিছু মাস পর রুবি এখন মেকআপবিহীন, মুখে শান্ত হাসি, শিশুদের বই শিখাচ্ছে। রফিক বলল, ম্যাম, স্যার যদি বেঁচে থাকতেন তাহলে অনেক খুশি হতেন। স্যার চেয়েছিল তার জীবন সঙ্গিনী যেন এমন হয়। রুবি হেসে বলল, আমি এখনো ওর দেওয়া জীবন শিক্ষা শিখছি। বয়স নয়, মানুষটাই আসল। অহংকারে শেষ সব সময় নিঃসঙ্গতা, কিন্তু ভালোবাসা কখনো বুড়ো হয় না। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই বন্ধুরা।